ছোট ছোট স্টল থেকে ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৫০০ টাকা এইভাবে ওরা নিতেছে। এত বড় প্রকাশনী আমাদের, আমরা কেন দিতে পারবো না? ওরা বলতেছে কত টাকা তুলতেছে অথবা কিসের টাকা তুলতেছে বা কি দাবি করতেছে, এটা আমরা কিছুই জানি না। মেলার মধ্যে কিভাবে ওরা আসলো, আমাদের কোনো প্রোটেকশন নেই, কোনো কিছুই নেই, এখানে তো অবশ্যই ব্যর্থ। যে যেটা চায় সো তাদেরকে কিছু না কিছু অবশ্যই দিতে হয়, যদি না দিই তো সিনক্রেট করবে। সেই ক্ষেত্রে আমাদের সম্মানের খাতিরে অনেক সময় দিতে হয়। এইটা আসলে ওরা কত টাকা তুলতেছে অথবা কিসের টাকা তুলতেছে বা কি দাবি করতেছে, এটা আমরা কিছুই জানি না এখন পর্যন্ত। আমরা তো অনেক বছর ধরেই মেলা করতেছি, কোনো সময় আমাদের সাথে এরকম হয় নাই, বাট কিছু বিগত যে কিছু সময় ধরে আমাদের সাথে এরকম ওরা করতেছে, এসে এসে লাস্ট ইয়ারেও করছে, এইবারও করলো। এসে সুন্দর করে বললে, আমাদের তো হাতে কোনো কিছু নাই, আমরা এখানে সবাই কর্মচারী। সো আমাদের কাছে এসে ওরা অনেক বড় যদি কোনো অ্যামাউন্ট দাবি করে, এটা তো আমরা কোনো নিজের পকেট থেকে তো কখনো সম্ভব না। আমরা সবাই এখানে স্টুডেন্ট, তো হঠাৎ করে সব স্টুডেন্ট বাদে যারা আছে ম্যানেজমেন্টের সবাই কর্মচারী, এখানে কেউই অফিসিয়াল কেউ নাই। সো ওরা যদি হঠাৎ করে এসে দাবি করে ৪-৫ হাজার টাকা, এটা তো নিজের পকেট থেকে ছাড়া কোনো দেওয়া অসম্ভব এটা। কারণ ক্যাশে কেউ হাত দিতে পারবে না, ক্যাশের হিসাব পুরাটি অডিট হয় আমাদের, সব কিছু আলাদা নিয়ম, আলাদা হিসাব। এখন ওরা এটা কেন করতেছে, মেলার মধ্যে কিভাবে ওরা আসলো, আমাদের কোনো প্রোটেকশন নেই, কোনো কিছুই নেই, এখানে তো অবশ্যই ব্যর্থ। না, আমাদেরকে গালিগালাজ করেনি, আমাদের সাথে এরকম কোনো কিছু বলেনি। টাকা দিছে এটা আমি শুনছি যে ৫০০ টাকা চাইছে, সেখান থেকে ৩০০ টাকা দিছে, ওনারা চলে গেছে। বাট গালি দিছে নাকি এটা আমি শিওর না, কারণ আমি তখন বাইরে ছিলাম। সো আমি ভিতরে আসার পর শুনলাম যে ৩০০ টাকা নিছে। এখন এটা হচ্ছে যে তাদেরকে তো সরকার থেকে ভাতা দেওয়া হয়, প্রতি মাসে মেবি কিছু একটা ভাতা দেওয়া হয় আমি যতদূর জানি। সো তারপরেও তারা এইভাবে টাকা পয়সা উঠানো আমার একটা ইয়ার ভিতরে পড়ে না। তারপরে এখানে মনে করেন যে আজকে আমাদের সেল তো এই বছরে দেখতেইছেন কেমন, তারপরে এইভাবে যে এসে মনে করেন যে বলতিছে, আর যদি না দিই তো সিনক্রেট করবে। সেই ক্ষেত্রে আমাদের সম্মানের খাতিরে অনেক সময় দিতে হয়। হ্যাঁ, এরকম জোর জবরদস্তি, হ্যাঁ ওরকম মনে করেন যে আমি তো তখন ছিলাম না, আমি জাস্ট তখন আসতেছিলাম যখন টাকাটা ওনার হাতে দেয় আর কি। সো আমি যতদূর জানি ওনারা মনে করেন যে যেটা চায় সো তাদেরকে কিছু না কিছু অবশ্যই দিতে হয়, নয়তো দিলে আমরা যখন ট্রান্সপোর্টেশনে আসি অনেক সময় বাসের ভিতরেও আসে, সো আমাদের সাথে এরকমই বিহেভ করে যে টাকা পয়সা না দিলে বাজে বাজে কথা বলে এই সে হ্যান ত্যান। সো এখানেও হয়তো মামা তো একজন সম্মানীয় লোক, সো উনি নিজের সম্মানের খাতিরে হয়তো মানে যা চাইছে ৩০০ টাকা বের করে দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে গালির ভয়ে।